মাঠে নামতে হবে, মাঠে মাঠে লড়াই করতে হবে। লড়াই দোষ দিয়ে সমালোচনা দিয়ে কোনোদিন হয় না। যাকে দোষ দিচ্ছেন যে 3000 বছর ধরে আমাদের শোষণ হয়েছে, 3000 বছর ধরে আমাদের শোষণ করেছে কারা, সেটা খুঁজে আনো। আর তাদের বিরুদ্ধে লড়াই করার একটা স্ট্র্যাটেজি বানান। আর লড়াই করার স্ট্র্যাটেজি হাঁড়ি মুচি বাউরি আছে, তাদেরকে সামনে রেখে পরে জায়গাটা মজবুত করুন। লড়াইয়ের জায়গা তরফা খেলা হয় না। খেলতে নেমেছেন, দুতরফা খেলা হবে। 3টে কেস, ওই ইসিএল কর্মী বসে আছে, 2টো কেস। স্যাক্রিফাইস করার ক্ষমতা চাই, স্যাক্রিফাইস করা। চাকরি চলে যাচ্ছে, চলে যাক। 10 দিন যদি জেলে থাকতে হয় জেলে থাকবো, কিন্তু আমার যদি কোনো সিজুল ট্রাইব মায়ের মাথা ফাটাই কেউ, আমি বরদাস্ত করবো না। এই ক্ষমতা থাকা চাই আমার। এখানে একটা ওসিপি চলবে, এখানে পেজ চলবে। আর কোথায় থেকে এসে কোন ব্রহ্মাণ্ডবাদীদের ধর একটা সিস্টেমের ঝান্ডা গেড়ে আমাদের লোককে এখান থেকে বিতাড়ন করবে, চলবে না। লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, আর এই নীল ঝান্ডাকে নিয়ে আন্দোলন করতে হবে। যে সিস্টেম চলছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা চিৎকার করে বলছি যে এখানে ব্রাহ্মণ্যবাদ কায়েম হয়েছে, এবং সেই ব্রাহ্মণ্যবাদ কায়েম করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন বলুন, জুডিশিয়ারি বলুন, বিউরোক্রেসি বলুন, সবাই মিলে কিন্তু এই ব্রাহ্মণ্যবাদটা কায়েম রেখেছে। এই 3-4টে যে মেন গণতন্ত্রের পিলার, সেখানে মিডিয়াও আছে। এই 3-4টে স্পেসিফিক জায়গাতে যদি আমরা লড়াই না করতে পারি ভেঙে ভেঙে, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যে মূল লড়াই, সে মূল লড়াই দিতে পারবো না। আর জন সমাজ, হাঁড়ি সমাজ, মুচি সমাজ, রুইজার সমাজ তৈরি হয়েছে, কিন্তু এই যে যতগুলো সমাজ তৈরি হয়েছে তার কোনো ব্যানারে আমরা মমতা কিংবা কোনো ব্যানারে তো আমরা মোদীকে রেখে নিয়ে চলিনি। আমরা যাকে রেখেছি সেটা হলো বাবা সাহেব আম্বেদকর। ধন্যবাদ। আপনারা যারা দীর্ঘ সময় ধরে এখানে উপস্থিত হয়েছেন এবং বুদ্ধ পূর্ণিমার এই শুভ অবসরে প্রতি বছরে আমি ডাক পাই, সেজন্য এখানে যারা পরিচালনা করছে সে পরিচালন সমিতিকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক কথাই বললেন, তার মধ্যে সবগুলো যদি ইন্ডিকেট আমি নাও করতে পারি, 2-4টা কথা যেগুলো আমাদের মাথায় ঢুকেছে আর কি, বা যেগুলো আমরা করে থাকি। এই যে একটা সবাইকে নিয়ে চলার বার্তা, এবং সবাইকে নিয়ে চলার বার্তার মাঝে যারা সামাজিক সংগঠন টুকরো টুকরো আকারে করছে, তাদের যে সমালোচনা, সেটার বিষয়ে একটু দৃষ্টিপাত আমি করতে চাই। নিশ্চয় আমরা মনে করি যে ডম সমাজ, হাঁড়ি সমাজ, মুচি সমাজ, রুইজার সমাজ সব আলাদা আলাদা হওয়া উচিত না, সব এক জায়গায় আসতে হবে। কিন্তু আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে একটা সিস্টেম তৈরি করার জন্য লড়াই করছি। আমরা যে সিস্টেম চলছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা চিৎকার করে বলছি যে এখানে ব্রাহ্মণ্যবাদ কায়েম হয়েছে, এবং সেই ব্রাহ্মণ্যবাদ কায়েম করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন বলুন, জুডিশিয়ারি বলুন, বিউরোক্রেসি বলুন, সবাই মিলে কিন্তু এই ব্রাহ্মণ্যবাদটা কায়েম রেখেছে। এই 3-4টে যে মেন গণতন্ত্রের পিলার, সেখানে মিডিয়াও আছে। এই 3-4টে স্পেসিফিক জায়গাতে যদি আমরা লড়াই না করতে পারি ভেঙে ভেঙে, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যে মূল লড়াই, সে মূল লড়াই দিতে পারবো না। যখন একটা সিস্টেমের বিরুদ্ধে আপনি লড়াই করছেন, তাহলে সে সিস্টেমকে রিপ্লেস করার জন্য আপনার একটা অল্টারনেটিভ সিস্টেম দাঁড় করাতে হবে। আপনি একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছেন যেখানে গণতন্ত্রের 4টা পিলার পুরো সাপোর্ট দিয়ে তাকে ধরে রেখেছে, তাহলে তাদেরকে রিপ্লেস করার জন্য আমাকে তাদের অল্টারনেটিভ হিসাবে আরেকটা সিস্টেম তৈরি করতে হবে। আর সিস্টেম যখন তৈরি করব, তো সিস্টেম তো একক হাতে হবে না। আমি সারা জীবন যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব করতে থাকি, তাহলে আমাকে জেনারেল কাস্টরা ভোট দিবে না। আমাকে জেনারেলাইজ ইস্যুজ নিয়ে পরে রাস্তায় নামতে হবে। আমার পূর্ববর্তী বক্তা বলছিল, যদি সত্তা, রাজ ক্ষমতা আপনি দখল না করতে পারেন, তাহলে প্রচার প্রসার কিছু দিনের মধ্যেও সীমিত হয়ে যেতে পারে। আমরা জানি যখন আরএসএসের সময় এসছে, এখানে হিন্দুত্বের জোয়ার এসছে।
যখন কংগ্রেস কিংবা আরও যে জিনিসগুলো এসছে তার ফলে বাকি যে ধর্ম আছে তাদেরকে তারা প্রোৎসাহিত করে পরে এক ধরনের কারবার চালাচ্ছে আর কি। এগুলো হবে, সমস্যা আলোচনা করা যেতে পারে, কিন্তু সমস্যা আলোচনা করলে সমাধান বেরোয় না। সমাধান নিয়ে চিন্তা ভাবনা করাটা দরকার আছে। আজ ডম সমাজ, হাঁড়ি সমাজ, মুচি সমাজ, রুইজাত সমাজ তৈরি হয়েছে, কিন্তু এই যে যতগুলো সমাজ তৈরি হয়েছে তার কোনো ব্যানারে আমরা মমতা কিংবা কোনো ব্যানারে তো আমরা মোদিকে রেখে নিয়ে চলিনি। আমরা যাকে রেখেছি সেটা হলো বাবা সাহেব আম্বেদকর। আমরা ভেঙে আছি, কিন্তু ভেঙে থাকার ফলেও আমরা কিন্তু যে মেন আমাদের উদ্দেশ্য যে এখানে বাবা সাহেব আম্বেদকরের প্রচার প্রসার করা, একটা দলিত মুভমেন্টকে জন্ম দেওয়া, দলিত আন্দোলনকে জন্ম দেওয়া, সে কাজ কিন্তু আমরা সবাই নিষ্ঠার সাথে করেছি। আপনারা বলবেন ইতিমধ্যেই বিভিন্ন ধরনের যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের ফলে বিভিন্ন রকমের ব্যানার হয়, সেখানে আম্বেদকর সাহেবকে তারা রাখে না। আম্বেদকর সাহেবের ছবি আপনি দেখতে পাবেন না যে ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলে গেল বিভিন্ন ধরনের দলিত আন্দোলনগুলো বা দলিত সভাগুলো করে, কিন্তু যারা আম্বেদকর সাহেবকে নিয়ে চলছে আরও তারা এই জিনিসটার প্রতিবাদ করে না, তাদের সঙ্গে ঠেসিয়ে পড়ে কোনো একটা পঞ্চায়েত সমিতির টিকিটের জন্য সোটে বসে। ভাষণ দেওয়াটা খুব সহজ জিনিস, কেন জানেন? পৃথিবী থেকে সব থেকে সহজ কাজ হলো সমালোচনা করা। ভালো যদি আমি সমালোচক হয়, ভালো সমালোচনা যদি করতে জানি, তাহলে বেশ কেল্লা ফতে। আর এটা খুব সহজ কাজ, এটা আমরা খুব ভালো করে পারি। মাঠে যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করুন যে একটা ডোম সমাজ, একটা হাঁড়ি সমাজ, একটা মুসিদ সমাজকে দাঁড় করাতে গেলেও কিন্তু অনেক কতটা এফর্ট দিতে হয়, কতগুলো শত্রু তৈরি হয়। যখন আমি একটা সিস্টেম তৈরি করছি, সেই সিস্টেমের মাধ্যমে ডোম থাকবে, হাঁড়ি থাকবে, মুচি থাকবে, রুইদাস থাকবে, সবাই থাকবে। যারা মাইনরিটিতে আছে মাইনরিটি থাকবে। আপনি যদি মানব শরীরের সঙ্গে তার তুলনা করেন, আমার শরীরে যদি কোনো রোগ বাসা বাঁধে, ধরুন আমার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে, আমার ধীরে 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 একটা করে কোষ শেষ করছে, ধীরে ধীরে আমার বডি সেলগুলোকে সে শেষ করছে, নষ্ট করছে। তো রেডিয়েশন হোক যা হোক, আমাকে সেখানে সীমিত করে পরে সেখানে আমার উপচারটা হবে। আমার হাতে ঘা হয়েছে বলে তো আমার পায়ে কেউ ব্যান্ডেজ করবে না। আমার হাতে ঘা হয়েছে বলে আমার পায়ে কেউ ব্যান্ডেজ করবে না, বা আমার গোটা শরীরেও ব্যান্ডেজ করবে না। যেখানে ক্ষত আছে সেখানে স্পেশাল কেয়ারের দরকার আছে। তাহলে ডোম হোক, হাঁড়ি হোক, মুচি হোক, রুইদাস হোক, যদি এখানে মাল্টিপল লিডারশিপ একটা সিস্টেম অনুযায়ী তারা নিজের নিজের লোককে আম্বেদকর সাহেব ব্যাপারে বোঝাচ্ছে, কার কি দোষ আছে ভাই, কার কি অসুবিধা আছে। যদি ডোমরা যে পরে বলেছে যে আম্বেদকর সাহেবের নীতি আদর্শে চলতে হবে, তোমার কি অসুবিধা ভাই? যদি বাউরিরা বাউরিদেরকে বোঝাচ্ছে যে আম্বেদকর সাহেবের পথে চলতে হবে, তোমার কি অসুবিধা ভাই? যদি মুচিরা যে পরে বোঝাচ্ছে যে বাউরিদেরকে, মুচিদেরকে বোঝাচ্ছে যে আম্বেদকর সাহেবের পথে চলতে হবে, তোমার কি অসুবিধা ভাই? আমরা ভালো তরকারি রান্না করার উদ্দেশ্যে সবাই মাঠে নেমেছি, তা বলে একসাথে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, তেল, নুন সব একসাথে ছেড়ে দেবো নাকি? না, সিস্টেম আছে। একে 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 করে সব ছেড়ে পরে মোটামুটি যখন কড়াই নামাবো তখন বুঝতে পারবেন যে কি হলো। ভাষণ দিলে সমস্যার সমাধান হবে। আপনি কি ভাবছেন আপনি মাঠে একাই খেলছেন? আপনার 5টা লোক যদি এখানে জয় ভীম করে নেমেছে একটা দলিত মুভমেন্টকে রং দেওয়ার জন্য, তো জয় শ্রীরাম করে 40টা ওইদিকে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, যারা জয় ভীম বলবে তার মাথাগুলো ভাঙবো।
আর পৃথিবীতে এমন কোনো খেলা নাই যে আপনি একতরফা খেলে যাবেন, ওই দিক থেকে কেউ খেলোয়াড় পাবেন না, ওই দিক থেকে কেউ খেলবে না। এত সহজ না। আজ একটা সংগঠন ভালো কাজ করুক, তার বিরুদ্ধে জালি 10টা সংগঠন বেরিয়ে যাবে। আর তাদের মধ্যে এসে পরে এখানে আম্বেদকর সাহেবের প্রচার করবে, জয় ভীম বলবে, বাউরি সমাজ জিন্দাবাদ বলবে, কিন্তু দেখবেন ব্রাহ্মণ্যবাদী দলের পার্টি অফিসে যে মাথা গুঁজে বসে আছে। অনেক পাবেন। খেলাটা এত সহজ হলে আমরা অনেকদিন জিতে যেতাম। কারণ মানিকলাল বাবু থেকে আরম্ভ করে, চন্দ্রনাথ বাবু থেকে আরম্ভ করে, যারা আমাদের আগেকার যারা লিডার ছিল, আমাদের থেকে অনেক গুণী, আমাদের থেকে অনেক বোল্ড, আমাদের থেকে অনেক বেশি সাহসী, আমাদের থেকে অনেক বেশি লড়াকু, আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। পারেনি। বেঈমানে ভর্তি সমাজ। খেলা এত সহজ না। আর এই খেলায় জিততে হলে ছল বল কৌশল সব জানা চাই। নাহলে রাতারাতি দেখবেন পদ্মাবতী থান কখন কার কবলে চলে গেল, কোন ট্রাস্টের। যখন ঘাগড় বুড়ি পাচ্ছে 15 কোটি 20 কোটি টাকা করে, তখন আপনি বলতে পারেন না যে এটা আমাদের গ্রাম দেবতী। যখন মথুরা চণ্ডী পাচ্ছে 30 কোটি 40 কোটি টাকা, তখন আপনি বলুন তো যে আমরা গ্রামের লোক এখানে আগে পুজো করতাম, এইটা আমার। ছল বল কৌশল নিয়ে পরে এগিয়ে পরে এখানে শাসন ব্যবস্থার শাসন ক্ষমতাকে ধরতে হবে। আজ রানীগঞ্জের ঘটনা, ডোমদের বাউরিদের মধ্যে মারামারি, এদিকে এ তলোয়ার ঘষছে, ওইদিকে ও লাঠি জোগাড় করছে। কিসের জন্য? কীর্তনকে নিয়ে পরে সামান্য একটা ঝামেলা, যেটা ঘরেও হয়, যেটা পাড়ায় হয়, প্রতি পাড়ায় হয়। হবে এক জায়গায় থাকবে, দুটো কমিউনিটি ঝগড়া হবে, ঝগড়া হলো, থানায় দুপক্ষকে গেল, কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করেনি, কেউ না। তারা জানে আমাদেরকে এখানে থাকতে হবে, তারা জানে যে এটা হয়েছে, এই সমস্যা সাময়িক, কালকে মিটে যাবে। আমরা নতুন আইসি সাহেব বলেছে, আইসি সাহেবকে বললাম যে যা হয়েছে হয়েছে, এদেরকে 34 দিয়ে পরে ছেড়ে দিন রাতের মধ্যে, বাড়াবেন না। এই জিনিসটা বাড়ানোর দরকার নেই। রাতে 34 করে তাদেরকে ছেড়ে দিন, মানলো না। দুদিক থেকে দুজনকে কোর্ট পাঠালো, তারপরও তারা যখন থামেনি, দেখলো এটাতে কিন্তু বাজার গরম করা গেল না। বাজার গরম করতে হবে, আরো বাড়াতে হবে ঝামেলাটা। তারপর আরো কন্টিনিউ করলো অ্যারেস্টের জন্য। যখন কন্টিনিউ করলো অ্যারেস্টের জন্য, একজনকার বাবা তুলে নিয়ে গেল ডম কমিউনিটির। তারপরের দিন খবর হলো ছেলে ঝুলছে ঘরের ভেতরে, সে ফাঁসি নিয়ে নিয়েছে। ততক্ষণে রটে গেছে যে বাউরিরা প্রেসার দিয়ে পরে পুলিশ প্রশাসনকে চারিদিক থেকে ডোমদেরকে অ্যারেস্ট করাচ্ছে। ডোম পাড়াতে একটা রিউমার ছড়িয়ে গেছে অলরেডি। বাউরি পাড়ায় এই রিউমার ছড়িয়ে দিয়েছে যে ওরা প্রেসার দিয়ে আমাদের লোককে তোলাচ্ছে। খেলা এত সহজ, এত সহজ। শুধু ভাষণবাজিতেই চলে যাবে, করে নেবেন এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল। উত্তপ্ত একটা পরিবেশ, 17-18 বছর তরতাজা একটা ছেলে মারা গেছে, আর খুব চালাকির সাথে এটা একটা জাতিগত ঝামেলায় কোনো রকমে প্রশাসন আনতে পেরেছে। মারামারি, ঘর ভাঙা ভাঙি থেকে মাথা ফাটাফাটি একটা অবস্থা। করে নেবেন হ্যান্ডেল। ভাষণ দেওয়াটা খুব সহজ, মাঠে নেমে কাজ করাটা খুব কঠিন। মাইকে জয় ভীম বলাটা খুব সহজ, কিন্তু যখন মাঠে নেমে কাজ করবেন, যখন আপনার এগেনস্টে ওইদিকে দাঁড়িয়ে আছে মনুবাদীদের অঙ্গুলি হেলনে, যারা আপনার মাথা ফাটানোর জন্য তৈরি, বড় বড় লাঠি নিয়ে, তখন জয় ভীম বলাটা কঠিন। তখন আসল প্রমাণ হয় যে কারা মাইক ধরতে এসছে আর কারা সত্যি জয় ভীমকে স্ট্যাবলিশ করতে মাঠে নেমেছে। তখন ফোন সুইচ অফ হয়ে যায়। আর যারা এই সমাজ সংগঠনগুলো করে বেড়াচ্ছে, ডোম সমাজের নামে, হাড়ি সমাজের নামে, মুচি সমাজের নামে, তারা কিন্তু মাঠে থাকে। তাদেরকে সম্মান করতে শিখুন। আপনারা যে কাজ
যতটুকু করতে পেরেছেন আপনার কাজকে বাড়িয়ে নেওয়ার জন্যই কিন্তু তারা মাঠে আছে। আর আপনাকে কথা দিচ্ছে যে এই সংগঠনগুলো আগামী দিনে এক জায়গাতে আসবে, কেউ আলাদা নয়, কেউ পৃথক না, ভাববেন না। আমি সঙ্গে সঙ্গে তাদের যে কমিউনিটির আছে ডোম সমাজের সঙ্গে আলোচনা করলাম, বললাম ভাই এ তো বিশাল একটা জিনিস হয়ে গেছে। বলছে দাদা আমাদের একটা কমিউনিটির ছেলে কিন্তু ফাঁসি নিয়ে নিয়েছে, বাজার খুব গরম আছে। আমি বললাম ঠান্ডা করতে হবে। তারা তাদের তরফ থেকে চেষ্টা করলো, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। রাজনৈতিক দল চাইছে যে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করে পরে এদের মধ্যে লাঠালাঠিটা বাড়িয়ে দেওয়া যাক। 15টা 20টার নামে এফআইআর হলো। আমি বললাম যে আমরা শান্তি কমিটি বসে পড়ে আমরা ঠিক করব যে হ্যাঁ এই জিনিসটাকে কিভাবে মিটচিট করা যায়। হলো, আমরা লড়াই করিনি। যারা ভাবছে যে ডোম সমাজ আলাদা, হাঁড়ি সমাজ আলাদা, মুচি সমাজ আলাদা, রুইদাস সমাজ আলাদা, কই আমরা তো লড়াই করিনি। কেন করিনি? কারণ তারাও আম্বেদকর সাহেবকে নিয়ে চলছে, আমরাও আম্বেদকর সাহেবকে নিয়েছি। আমরা জানি যে 3000 বছরের গোলাম আমরা, 3000 বছরের গোলাম ওরা। আমরা এটাও জানি যে যেভাবে আমাদের শোষণ হচ্ছে 3000 বছর ধরে, ওদেরও শোষণ 3000 বছর ধরে হচ্ছে। আর আমরা এটাও জানি যে এই ষড়যন্ত্র কে করেছে, এই ষড়যন্ত্রকে যদি উচিত শিক্ষা দিতে হয় তাহলে আমাদেরকে একসাথে চলতে হবে, একসাথে কাজ করতে হবে। লড়াই হলো না। যারা ভাবছিল যে যখন ডেড বডি পোস্টমর্টমের পর আসবে, আর পোস্টমর্টমের পর আসার পর একটা বিশাল দাঙ্গা হবে, সে দাঙ্গাকে এই ডোম সমাজ, এই বাউরি সমাজ মিলে আটকাতে পেরেছি। এটাই আমাদের সংগঠনের সব থেকে বড় জয়, এটা আমরা করতে পেরেছি। ভাষণ দিয়ে শুধু আম্বেদকরবাদকে ছড়ানো যায় না, মাঠে নেমে লড়াই করে, আন্দোলন করে, মাঠে মানুষের পাশে দাঁড়িয়ে এই আম্বেদকরবাদকে ছড়াতে হবে। সেখানে আপনাকে ঝান্ডাও ধরতে হবে, আর দরকার পড়লে ডান্ডাও ধরতে হবে, তবে যে আম্বেদকরবাদকে আপনি ছড়াতে পারবেন। শুধু ভাষণ দিয়ে আম্বেদকরকে বাদকে ছড়ানো যাবে না। ওইখানে আমার যাওয়ার প্রয়োজন ছিল না, বা কারোর সঙ্গে কোঅর্ডিনেট করার প্রয়োজন ছিল না। আমার ইউটিউবের একটা ভাষণ যদি ওইখানে মাইক বক্সে লাগিয়ে দিতাম তাহলে দাঙ্গাকে আটকানো যেত? সম্ভব না। মাঠে নামতে হবে, মাঠে মাঠে লড়াই করতে হবে। লড়াই দোষ দিয়ে, সমালোচনা দিয়ে কোনোদিন হয় না। যাকে দোষ দিচ্ছেন, যদি আপনার মনে হচ্ছে যে 3000 বছর ধরে আমাদের শোষণ হয়েছে, 3000 বছর ধরে আমাদের শোষণ করেছে কারা, সেটা খুঁজে আনুন, আর তাদের বিরুদ্ধে লড়াই করার একটা স্ট্র্যাটেজি বানান। আর লড়াই করার স্ট্র্যাটেজি নিয়ে যত ডোম, হাঁড়ি, মুচি, বাউরি আছে তাদেরকে সামনে রেখে পরে জায়গাটা মজবুত করুন। লড়াইয়ের জায়গাটা এত সহজ না, একতরফা খেলা হয় না। খেলতে নেমেছেন, দুতরফা খেলা হবে। 3টে কেস, ওই ইসিএল কর্মী বসে আছে, 2টো কেস হবে। স্যাক্রিফাইস করার ক্ষমতা চাই, স্যাক্রিফাইস করার। চাকরি চলে যাচ্ছে, চলে যাক। 10 দিন যদি জেলে থাকতে হয় জেলে থাকবো, কিন্তু আমার যদি কোনো সিজুল কাজ, সিজুল ট্রাইব মায়ের মাথা ফাটাই কেউ, আমি বরদাস্ত করব না। এই ক্ষমতা থাকা চাই। আমার এখানে একটা ওসিপি চলবে, এখানে পেট চলবে। আর কোথায় থেকে এসে কোন ব্রহ্মাণ্যবাদী ধর একটা সিস্টেমের ঝান্ডা গেড়ে আমাদের লোককে এখান থেকে বিতাড়ন করবে, চলবে না। লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, আর এই নীল ঝান্ডাকে নিয়ে আন্দোলন করতে হবে। সময় শেষ, সংক্ষিপ্ত করলাম। আমি জানি আমার পূর্ববর্তী যারা বক্তা আছে আমার থেকে অনেক বেশি জানে, সেই দিকটা, সেই জন্য আমি ছোঁয়ার সাহস দেখাতে পারলাম না। ধন্যবাদ।